নমস্কার বন্ধুরা, তোমরা চ্যালেঞ্জ ঝুমা হোমস্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন মতন আবার চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা মিষ্টি, দারুণ স্বাদের একটা মিষ্টি বানাবো। সেই মিষ্টিটা কীভাবে কী দিয়ে কী উপকরণ দিয়ে বানাবো, এই ভিডিওটা লাস্ট থেকে প্রথম দেখতে থাকো। আশা করি তোমরা সবার ভালো লাগবে। চলো মিষ্টিটা বানাবার জন্য রেডি করি সব জিনিস। এই মিষ্টিটা আমি বানাবো আলু দিয়ে। দেখো, আলুটাকে আমি প্রথম থেকে আগে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। এই আলুটাকে সবার প্রথম আমি গ্রেটার করে নেবো। এরকম একটা গেটার নিয়েছি, এই গেটারতে আলুটাকে আমি ভালো করে গেটার করে নেবো। আলুটাকে আমি ভালো করে পরিষ্কার করে খোলা ছাড়া আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে 3টে আলু নিয়েছি, মনে করলে তোমরা এর থেকে বেশি কম নিয়ে করতে পারো। আমি আলুটাকে ভালো করে গেটার করে নিলাম, মনে করলে তুমি আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে পারো। গেটার করে নিলে ভালো হবে জিনিসটা। আলুটাকে ভালো করে সুন্দর করে গেটার করে নিয়েছি। দেখো, এই মিষ্টিটা বানাবো কোনো রকম ছানা ছাড়া। আমি মিষ্টিটাকে বানাবার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটু ময়দা। প্রথমে আমি এই 4 চামচ মতন ময়দা দিয়ে দিলাম, লাগলে আবার একটু দেবো। মিষ্টিটা স্বাদ বাড়াবার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবারে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। এবারে একটু সামান্য দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তারপরে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের যে দুধের প্যাকেট আছে, সেই দুধটাকে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। এবারে সেই উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেব। এই আলুর ডোটাটা সুন্দর করে মেখে নিয়েছি। দেখো, আলুটা মাখার সময় একটু ময়দা লেগেছিলো, আমি দিয়েছিলাম। এবার একটু সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটা মিষ্টির শেপ বানাবো একটা। দেখো, এরকম করে ছোটো ছোটো করে নেবো। হাতে একটু ময়দা লাগিয়ে নিতে হবে, কেন হাতে যা লেগে যাচ্ছে। দেখো, এরকম করে ছোটো করে লাচি করে নিতে হবে। নিয়ে এবারে একটু লম্বা করে শেপ দিয়ে নিতে হবে। দেখো, 2 হাতের সাহায্যে আমি এটা লম্বা বানিয়ে দেবো। দেখো তো, এরকমভাবে বানিয়েছি। এবার আমি শেপ দিয়ে নেব। দেখো, এরকমভাবে শেপে আমি বানিয়েছি। তোমরা মনে করলে তোমাদের পছন্দ মতন শেপে বানিয়ে নিতে পারো। মিষ্টিগুলো সব আমার শেপ দেওয়া হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। দেখো, সামান্য দুটো আলু দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে এই মিষ্টিগুলো বানাচ্ছি। দেখো, এবার দিকে কড়া বসিয়ে দিয়েছি। তেলটা গরম করার জন্য। তেলটাও গরম হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো সব এক এক করে ভেজে নেব। একটা একটা করে প্রথমে দিয়ে দেবো। দেখো, এক পিঠ করে হয়ে গেছে। আমি এবারে উল্টে দিচ্ছি। দেখো, কতটা সুন্দরভাবে হচ্ছে। দেখো, কালারটা কতটা সুন্দর আসছে। দেখেছো, ভেজে কি সুন্দর তেলের উপরে ভেসে উঠছে।
দেখো প্রথমে যে মিষ্টি কুমড়ো দিয়েছিলাম আমার ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার এসে দেখেছো। এবার আমি তেল ঝাড়ে ভালো করে তুলে নেব। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো। কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর কালার এসেছে। আমি আগের থেকে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি ডাইরেক্ট দিয়ে দেবো গরম থাকতে। চিনির রসটা এখনো গরম আছে, এই মিষ্টিগুলো রসের উপর দিয়ে দেবো। এবার বাকি যে মিষ্টিগুলো আছে আমি একই রকম ভাবে সব ভেজে নেব। বাকি যেগুলো ছিল একই রকম ভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখো তেল ঝাড়ি কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো ভাজতে বেশ ভালোই লাগে। দেখেছো কত সুন্দর হয়েছে। এটা আমি বানালাম আলুর মালপোয়া। এই আলুতে মালপোয়াটা একবার হলো বাড়িতে তোমরা বানিয়ে দেখে নেবে, খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। দেখো আগে যে মালপোয়াগুলো দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে, দেখো ফুলে কতটা গোল হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। এবার বাকিগুলো এর উপরে একটু দিয়ে দেবো। একটু ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আগে যেগুলো আমি রসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি আস্তে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো নরম তুলতুলে, গালি দিলে একবারেই মিলিয়ে যাবে। এটা পরিবেশন করার জন্য আমি প্লেটে তুলে নিচ্ছি। এই মিষ্টির শিরাটা বানাবার জন্য আমি একটু চিনি দিয়েছি 200 গ্রাম, আর 4টে এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। এই মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভেতরে কিরকম রসটা চেপে একদম পুরো নরম তুলতুলে আলু দিয়ে একটা মিষ্টি বানিয়েছি। এই আলু দিয়ে মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের সবার ভালো লেগে, আর ভালো যদি লেগে থাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো আশা করি।